আজকেও একটা মজার খেলা হবে। এটা একটা গোটা কাগজ, কাগজটাকে আমি ভাঁজ করছি। কত ভাগ হলো? দু ভাঁজ। এবার চার ভাঁজ। সমান সমান ভাগ হয়েছে না কম বেশি আছে? এইবার দেখে বলো কেমন আছে? সমান সমান। আচ্ছা, এইবার একটু আমি রং করছি এই কাগজটার উপরে, দেখি তো তোমরা কি কি চিনতে পারো। প্রথমে একটা, এটা কি রঙের কলম? কালো। এখানে আমি দাগ দিচ্ছি, ঠিক আছে? হাতেই দিয়ে একটু তাড়াতাড়ি হবে। এর গায়ে আমি কালো দাগ পরিয়ে দিলাম, ঠিক? এর গায়ে কি করছি? একটা ভাগে কালো দাগ দিয়ে দিলাম, ঠিক? আচ্ছা, এইবারে তাহলে বলো কতগুলো ভাগ হয়েছিল? চার ভাগের মধ্যে কত ভাগে দাগ দিয়েছি? এক ভাগে। তাহলে আমাদের আজকে এখানেও হবে আর বোর্ডেও হবে। দেখি তো তোমরা কেমন চিনতে পারছো। আমি কি বললাম? একটা গোটা কাগজ নিয়েছিলাম, নেওয়া হয়েছিল তো? কতগুলো ভাগ করেছি? এক ভাগে কি রং দিলাম? কালো। তাহলে কালো বলে লিখছি, কালো। কত হয়েছে বাছা? কতগুলো ভাগ? চার ভাগ। চার ভাগের মধ্যে কত ভাগে কালো দে? এত অংশ বলতে হয়। কি বলে দিতে হয়? দেখো কালো কত ভাগে আছে? চার ভাগের মধ্যে এক ভাগে। আচ্ছা, এবারে আবার দেখি। এবারে এটা কি কালার লিখাই দেখো? লাল লিখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লাল রং দিয়ে শুরু করলাম, ঠিক? এখানে একে দাঁড়িটা দিই। হ্যাঁ, দেখো লাল রং দিলাম, দিয়েছি তো? তাহলে এখানে আমি লিখছি লাল। এইরকম ভাবে লাল চক আমাদের আছে, দিয়ে দাও। কোথায় গেল? দাও। হ্যাঁ ঠিক আছে, এখানে কি দিলাম? লাল। একে একটু ভালো করে দিয়ে দিই। এখানে লিখে দিচ্ছি লাল। কত অংশ আছে? না, এক মিনিট। আগে 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 প্রথম কাজটা, আগে কতগুলো ভাগ আছে? এক দুই তিন চার। তাহলে চার তোমাকে লিখতেই হবে। চার ভাগের মধ্যে কত ভাগে লাল আছে? আচ্ছা এক মিনিট, এক মিনিট। লাল কতগুলো ভাগে আছে? এক। তাহলে সেটা বলো। তাহলে একের চার অংশ হচ্ছে লাল। দুই কোথায় আছে? কালো আছে একটা, যেটা আমরা কালো নেই বলে সাদাতে দাগ দিয়েছি। কালো আছে এক ভাগ, লাল আছে কত ভাগ? এক ভাগ। আচ্ছা, আর এক ভাগে আরেকটা রং ভরে দিই। আজকে হাতে কলমও হবে আর বোর্ডেও হবে একসাথে। এটাকে আমরা কি রং দিচ্ছি? ব্লু বা নীল রং ভরে দিচ্ছি এতে। এই যে আরেক ভাগে কি রং ভরে দিলাম? ব্লু রং। দেখি তোমাদের কাছেও চক থেকে দেখি, চকের বাক্সতে। হ্যাঁ, এখানে এক রঙে কি রং ভরে দিচ্ছি? নীল রং বা ব্লু রং। এই এখানে লিখলাম নীল। কত অংশ আছে আগে বলো? সমান চিহ্ন আগে মাঝে দাঁড়িয়ে, নিচে কত লিখবো? আর উপরে এক, ঠিক? আচ্ছা, এবারে বলো। হ্যাঁ, অংশ হবে, ঠিক বলেছে। এখানে কি লিখবো? অংশ। এটা গোটা ভাগেরই অংশ। আর আমাদের ফাঁকা কত অংশ আছে? রং নেই। ফাঁকা কত আছে? ফাঁকা বা রং নেই বলবে। রং নেই। কত অংশে? এক। চার ভাগের মধ্যে কত ভাগে? এক ভাগে কি নেই? এত অংশে কি নেই? রং নেই, ঠিক? তাহলে আমরা কি করলাম? একটা গোটা অংশকে ভাঙতে শিখলাম। এইবারে ভাঙা জিনিসকে আমরা কিভাবে জুড়ি তো দেখি। আগে একে গোটা অংশ ছিল, গোটা অংশকে কি করব? ভাগ করি। দেখো সমান সমান ছিল, দাগ দেওয়াই ছিল আমাদের। দাগে দাগে একে চিরে ফেলো। প্রথমে ক ভাগ হয়েছে? দু ভাগ, ঠিক? এবারে একে যেমন যেমন আমাদের অংশ ছিল সেখানে ভাগ করো দেখি।
হয়েছে? কতগুলো ভাগ হলো বলো? চলো গুনে দেখো। 1 2 3 4। তাহলে আমাদের কি ছিল? একটা গোটা অংশ ছিল। গোটা অংশগুলোকে কতগুলো ভাগ করেছি? কত ভাগ? 4 ভাগ। ঠিক। তাহলে এবার বলো, নীল রঙের দাগ শুধু এক না, 4 ভাগের 1 ভাগ? একদম ভগ্নাংশের ভাষায় বলবে 4 ভাগের 1 ভাগ। এটা কি ছিল? সেই রং না করা অংশ, ফাঁকা। কত এটা? 1/4। আর যদি অঙ্কের ভাষায় লিখতে হয় 4 ভাগের 1 ভাগ। এটা 4 ভাগের 1 ভাগ। আর ভগ্নাংশের ভাষায় 1/4 অংশ। আর এটাকে কি বলবে? 1/4 অংশ। আর ভগ্নাংশের ভাষায় 1 ভাগ। আচ্ছা, সমান ভাগ না ছোট বড় করলেও হবে? দেখো আমাদের 4টি ভাগে সমান আছে কিনা দেখো। তাহলে ভগ্নাংশ মানে সব সময় কেমন হতে হবে? সমান সমান। ঠিক। এইবারে আমাদের খেলাটা হবে। দেখো, সব অংশকে যদি জোড়া লাগাই তাহলে কি হবে? আজকের আমাদের খেলাটা সেখানে। দেখি তো আবার জোড়া লাগাই। দেখো, এটা কত ভাগ ছিল? 1 ভাগ। তারপরে 2 ভাগ। তারপরে 3 ভাগ। আর 1 ভাগ। 4 ভাগ। দেখি ধরো তো সবাই। অতজন নয়, সাইডে ধরো, সাইডে সাইডে। দেখি এদিকটা ফাঁকা করো। তাহলে একটা মজার জিনিস দেখো, 4টে ভাগকে যখন আবার আমরা জোড়া দিলাম, দেখি ছাড়ো ছাড়ো, জোড়া দেওয়া মানে যোগ করা না বিয়োগ করা? জোড়া দেওয়া মানে যোগ করা। একদম ঠিক বলেছো তোমরা। আমাদের বোর্ডের দিকে জোড়া লাগাই, দেখি কাছে আসো সাবির। হ্যাঁ, এই বোর্ডের দিকে দেখাও। এই যে দেখো, এদেরকে যদি আমি জোড়া লাগাই, 1 ভাগ, এদিকে তাকাও, 2 ভাগ, 3 ভাগ, দেখি ওটা তুলো, 3 ভাগ, 4 ভাগ। তাহলে 4 ভাগ যদি আবার জোড়া লাগাই কি হচ্ছে বলো তো দেখি? আবার ভগ্নাংশ নয়, এবার গোটা হয়ে যাচ্ছে। গোটা হচ্ছে কি না দেখো? সবকে যদি জোড়া লাগাই কি হচ্ছে? গোটা অংশ হয়ে যাচ্ছে। সেই গোটা অংশটাকে অঙ্কের ভাষায় কি বলা হয়? না, ভগ্নাংশ না। এটাই তোমরা আজকে শিখবে। দেখো, সবাইকে একসাথে করা মানে কি করা? যোগ করা। এই 4টা ভগ্নাংশের যদি তোমরা যোগ করো, দেখো কালো কত আছে? 1/4। লাল কত আছে? 1/4 অংশ। নীল কত আছে? আর ফাঁকা কত আছে? দাগ দেওয়া নেই সেটা। এবারে সবাইকে জোড়া লাগা মানে কি বলেছি? যোগ করা বলেছি তো। সেই যোগটা করো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, করবে। আগে সবার নিচে কি আছে? 4 লিখে ফেলো। এবারে এর উপরে কত আছে? এর উপরে কত আছে? এর উপরে 1। এবারে যোগটা করো দেখি। নিচে 4, এটা যোগ করো। 1 কত হয়? 3 4 কত? 4-এর 4 অংশ। এখানে কি 1 মিনিট 1 মিনিট, এখানে কি পাওয়া গেল বলো? কি পাওয়া গেল? 4। অঙ্কের ভাষায় কি হবে? সোজা হও, অঙ্কের ভাষায় কি বলবে? বলো বলো, ঠিক হচ্ছে বলো। 4 ভাগের মধ্যে 4 ভাগের মধ্যে 4 ভাগের মধ্যে 4 ভাগেই কি বলবে? এটা অঙ্কের ভাষায় কি? 4 ভাগের মধ্যে কত ভাগ আছে? 4 ভাগেই আছে। 4 ভাগের 4 ভাগ আছে তো। তার মানে সব আছে না কোনো বাদ আছে? সব আছে, আছে না? তাহলে এই 4 ভাগের মধ্যে যদি 4 ভাগ থাকে মানে পুরোটাই থাকলো, কোনো বাদ গেল কি? তখন তাকে আমরা কি বলবো? সম্পূর্ণ অংশ বা গোটা অংশ। কি বলবে? সম্পূর্ণ অংশ বা। আর অঙ্কের ভাষায় কি বলবো? এক অংশ। আজকের পড়াশোনা তোমাদের শেখার বিষয় ছিল এটাই, যে সব পুরো অংশটাই যদি থাকে। এখানে কি দেখতে পেলে? যে 4 ভাগের মধ্যে কত ভাগ আছে? 4 ভাগেই আছে। তাহলে একে কি বলবো? আমাদের গোটা অংশটা পেয়ে গেছি। সেটাকে অঙ্কের ভাষায় কি বলে? তাহলে 1 মানে ছোট বলবে না পুরোটা বলবে? পুরোটা। এতদিন 1 মানে কি মনে হতো? 1 মানে ছোট, কিন্তু ভগ্নাংশের ভাষায় 1 মানে
গোটা অংশ। এক মানে এই যে দেখো কাকে আমরা এক বলছি, যদি 4 ভাগের মধ্যে 4 ভাগেই থাকে। তাহলে এবারে আমাকে বলো, যদি 8 ভাগের মধ্যে 8 ভাগেই থাকে তাহলে কি বলবে? এক অংশ বলবে। বলবে তো? 4 ভাগের মধ্যে 4 ভাগেই আছে, তার মানে কি সবাই আছে। সবাই আছে মানে কত? এক অংশ। 10 ভাগের মধ্যে যদি 10 ভাগেই থাকে, এক অংশ। এই তো, এবার বোর্ডের দিকে তাকাও। একটা আমি খোপ নিয়েছি, একে আগে কত ভাগ করছি তোমরা গুনে নিয়ে বলো। কত ভাগ হয়েছে? কত ভাগ? 5 ভাগ। এখন কত ভাগ? 10 ভাগ। কত ভাগ হয়েছে? 10 ভাগ। 10 ভাগের মধ্যে আমি কত ভাগ রং করেছি? 4 ভাগ। তাহলে এটা পড়ার সময় কেমন পড়বে? 4-এর 10। এত কি অংশ। আর যদি বলো অঙ্কের ভাষায় লেখো তখন কি লিখবে? 10 ভাগের 4 ভাগ। কি লিখবে? হ্যাঁ, একজন মেয়ে ঠিক বলেছে, সমান 10 ভাগের 10 ভাগের ক ভাগ? 4 ভাগ। লিখতে পারবে তো? তাহলে আজ কি শিখলে তোমরা? ভগ্নাংশে যদি সব ভাগটাই উপস্থিত থাকে, 4 ভাগের মধ্যে যদি 4 ভাগেই থাকে, তাকে কি বলবে? গোটা অংশ বা সম্পূর্ণ অংশ। ঠিক? তাহলে এই যে আমাদের হাতে আরেকটা কাগজ আছে, সাদা কাগজ আছে, এটা গোটা আছে। আচ্ছা, একে যদি আমি ক ভাগ করেছি? 2 ভাগ। এবার 2 ভাগটাকে আগে 2 ভাগ করি। 2 ভাগ বলছি মানে 2 ভাগেই হোক। ঠিক? আচ্ছা, এবারে বলো, এটা 1 ভাগ, এটা 1 ভাগ। একে অঙ্কের ভাষায় কি বলবে? বলো 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 দেখি, এবার তোমাদের প্রশ্ন। হ্যাঁ, 1 ভাগকে কি বলবে? 1-এর 2 অংশ। আর একে কি বলবে? আচ্ছা, তাহলে এদিকে লিখে ফেলো। এই 1 ভাগকে আমরা কি বলছি? 1-এর 2। আর এই 1 ভাগকে? আচ্ছা, এই বোর্ডে তাকাও। 1 ভাগকে তোমরা বলছো 1-এর 2 বলেছ। আর আরেক ভাগকে কি বলবে? এবারে আমরা কি বলেছি? দুটো ভাগকে যদি আবার জোড়া লাগাই কি হবে? গোটা হবে তো? গোটাটার আরেকটা নাম দেওয়া হয়েছিল, কি নাম? সম্পূর্ণ অংশ বা এক অংশ। ঠিক? এটাকে জুড়ে ফেলো দেখি, নিচে কত আছে? 2। আর 1 যুক্ত 1 কত হয়ে গেল? 2-এর 2। এটাকে আমরা কি বলেছিলাম? এক অংশ। এই তো, কাটাকাটি গেলেও হবে। 2-1-কে 2, 2-1-কে 2। এটা যেমন ছিল কি 4-1-কে 4, এক অংশ। তাহলে এই জিনিসটা যেন আর ভুল না হয় যে ভগ্নাংশের জিনিস ভাগে গোটা অংশ মানে এক অংশ, আর এক অংশ মানে সম্পূর্ণটা। একের থেকে বড় কিছু হয় কি ভগ্নাংশে? এক অংশ মানে ওর পুরোটাই আছে। মনে থাকবে? চলো।